এতগুলো রশি দিয়ে পুকুরের উপর মাছাটি দেওয়ার একটাই উদ্দেশ্য, মাছ আর লাউ চাষ এবং ঈগলের হাত থেকে পুকুরের মাছগুলোকে রক্ষা করার জন্য। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। গাইজ, আমরা যেহেতু গবাদি পশু পালন করি সেই কারণে আমাদের বর্ষা মৌসুমে নৌকা অত্যন্ত জরুরি। আর নৌকা থাকার কারণে আমরা এই নৌকাটি 12 মাসই ব্যবহার করি। সে কারণে আমরা পুকুর উপর দিয়ে একটা মাছাটি এনেছিলাম। আর মাছাটি দেওয়ার একটা উদ্দেশ্য হলো পুকুরের মাছগুলোকে ঈগলের হাত থেকে রক্ষা এবং মাছে লাউ চাষ করার জন্য। গাইজ, আমরা এই মাছাটি দিয়েছিলাম গত বছর, কিন্তু যে রশি দিয়ে আমরা মাছাটি দিয়েছিলাম রশিগুলো 2 নম্বর হওয়ার অতিরিক্ত রোদ এবং ঝড় বৃষ্টিতে মাছাটি পানিতে পড়ে যায়। সেই কারণে আমরা আবার নতুন করে অনেকগুলো রশি নিয়ে এসেছি। আজকে এই মাছাটি আবার পুকুরের উপরে তুলে দেবে ইনশাল্লাহ। গাইজ, আপনারা দেখেছেন আমরা এই রশিগুলা দিয়ে পুকুরের উপর দিয়ে একটা মাছা টানেছিলাম সবজি চাষাবাদের জন্য, কিন্তু রশিগুলো 2 নম্বর হওয়ার কারণে মাছাটা ছিঁড়ে পানিতে পড়ে যায়। আমরা আবারও নতুন করে রশি নিয়ে আসলাম। এই রশিগুলো খুব ভালো মানের। আমরা ইনশাল্লাহ এই রশিগুলো দিয়ে আবারও মাছাটাকে উপরে তুলে দিব। আর এই মাছাতে প্রচুর পরিমাণে ফলন হয়, আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন। নতুন রশিগুলো বান্ডেল থেকে খোলার পরে নৌকা নিয়ে আসা হচ্ছে। নৌকা দিয়ে আমরা পুকুরের মাঝখানে গিয়ে রশি দিয়ে বেঁধে মাছাটি আবার উপরে তুলবো ইনশাল্লাহ। এই পর্যায়ে আমরা নতুন রশিগুলো নিয়ে যাচ্ছি পুকুরের মাঝখানে মাছাটি বাঁধার জন্য। যেখান থেকে আগের পুরনো রশিগুলো ছিঁড়ে গেছে, প্রত্যেকটি রশি আবার নতুন করে বাঁধতে হবে। পুরনো রশিগুলো ছিঁড়ে যাওয়ার প্রত্যেকটি জায়গায় আবার নতুন করে রশি বাঁধা হচ্ছে। এই রশিগুলো নিয়ে আমরা গাছে উঠে প্রত্যেকটি নতুন রশি গাছের সাথে বাঁধতে হবে। যেহেতু পুকুরের চারপাশে গাছের সাথে এই রশিগুলো টেনে মাছাটি উপরে উঠানো হয়েছে, আর এখন আমাকেই গাছে উঠতে হবে এই রশিগুলো গাছের সাথে টানা দেওয়ার জন্য। মাচার এই পাশের প্রত্যেকটি নতুন রশি টেনে গাছের সাথে বেঁধে দেওয়া হয়েছে। আমাদের এখন ওই পারে গাছে উঠতে হবে, ওই পারে রশিগুলো টেনে গাছের সাথে বাঁধার জন্য। এখন আবারও গাছে উঠে হচ্ছে পুকুরে এই পারে মাচার এই পাশে রশিগুলো গাছের সাথে টানা দেওয়ার জন্য। যেহেতু গাইজ আমরা অনেকগুলো রশি দিয়ে মাছাটি গাছের সাথে টানা দিয়েছিলাম, সেই কারণে আমাদের আরো একটি নতুন রশি নিয়ে অন্য একটি গাছে উঠতে হবে। প্রত্যেকটি রশি গাছের সাথে টানা দেওয়ার পরে মাছাটি পানি থেকে উপরে উঠে গেছে। আর এখন এই মাছাতে লাউ চাষ করা হবে। লাউ চাষের পাশাপাশি ঈগল পাখি যখন মাছ নিতে যাবে পুকুর থেকে, তখন এই দড়িগুলোর সাথে বাড়ি খেয়ে মাছ নিতে পারবে না। গাইজ, আমরা পুকুর উপর দিয়ে মাছাটা দিলাম লাউ চাষের জন্য। গত বছর এই মাছাটা দিয়েছি আমরা পুকুর উপরে, প্রচুর পরিমাণে ফলন পেয়েছি, যেটা আপনারা অনেকগুলো ভিডিওতে দেখেছেন। কিন্তু ঝড় বৃষ্টির কারণে রশিগুলো 2 নম্বর হওয়া রশিগুলো ছিঁড়ে যায়, তাই আমরা এবারও রশি টানে মাছাটা উপরে উঠাই দিলাম। ইনশাল্লাহ দেখা যাক কী পরিমাণে ফলন পাওয়া যায়। আমরা আশাবাদী পুকুরের উপর দিয়ে এইভাবে লাউ চাষ করলে প্রচুর পরিমাণে লাউ পাওয়া যায়। আর এই মাছের কারণে ঈগল পাখি থেকে মাছকে রক্ষা করা যায়। পুকুরের উপর দিয়ে মাছা টানিয়ে লাউ চাষের পাশাপাশি আমরা পুকুর পাড়ে অনেক ধরনের সবজি চাষাবাদ করছি। গাইজ, আলহামদুলিল্লাহ আমাদের সবজি চাষে খুব ভালো ফলন হচ্ছে। পুকুর পাড়ে এই সবজি চাষে ভালো ফলাফলের জন্য আমরা আমাদের খামারের মোটর থেকে পাইপ টেনে প্রত্যেকটি গাছের গোড়ায় পানি ফোয়ারা দিয়েছি। যেহেতু শীত মৌসুম এলে এই পুকুরের পানি শুকিয়ে যায়, সেই কারণে সবজি চাষে পানির সংকট দেখা দেয়। আর এই জন্য আমরা আমাদের খামারের মোটর থেকে এত দূর পর্যন্ত পানির লাইন টেনেছি। এইভাবে আমরা আমাদের খামারের নৌকাটি 12 মাস ব্যবহার করে পুকুরের উপর দিয়ে মাছা টানিয়ে সবজি চাষের পাশাপাশি ঈগলের হাত থেকে মাছকে রক্ষা করছি। সো গাইজ, আপনি যেহেতু এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওটি ভালো লেগেছে। আর সত্যি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করছি গাইজ, আমার পেজটি ফলো দিয়ে এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। সো গাইজ, আজ আর আবার দেখাবো নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।